প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি তিনটা জিনিস সামনে রাখছি, এই তিনটি জিনিস যার সামনে আমি রেখেছি সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই, আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নাই। এমন তিনটি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। এক নাম্বার ফিতরাত, এটারে এখানে বলছে বাইগিনা, তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি আর সৃষ্টিগত ভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জন্ম পাঠিয়েছি। যে যোগ্যতা তোমার দেহে নাই, সৃষ্টিগত ভাবে দেই নাই, এমন কোন বন্দিগি তোমারে করতেও বলি, এমন কোন হুকুম বলি নাই, এমন কোন নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই। এমন না, বরং শরীরের, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযুক্ত। আল্লাহর বিধান মানার কি বলেন না, উপযুক্ত। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার হযরত বলে ওনারে। আমরা সব সময় হযরতের কাছে যাই, বছরে ৩-৪ বার হযরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহে ছিলাম 2 দিন। তো হযরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইকটা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক, 2টা হাত মিলাইলে মাথাটাও ঠিক এতটুক, এখান থেকে এই পর্যন্ত যেটুক 2 হাতের মুখ, সমস্ত মুখ দৌত করতে এতটুকু, এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে দূর। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় ওযু গোসলে, নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের কোষে পানি আটে হুবহু এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা মাফা, প্রত্যেক অঙ্গ মাফা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ নিজে বলছে, জানো বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি, আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধা আঙ্গুল একটু বাঁকা, এটা আমি করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে, আসমানে, আমার সৃষ্টিতে কোন, তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি পরিমাণ মতো। আল্লাহ জাল্লা না, এলোমেলো না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছি। আমার অসংখ্য সৃষ্টি উপর হয়ে গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবী উপকরণ এই উপর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে।
তাইলে যদি শুধু দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিও, তাহলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়ামু, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা, আমি এই জন্য বানাই নাই। বরং তুমি নামাজ পড়তে হবে, আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা হচ্ছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বাইয়িনা। আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিয়েছি। তুমি দেখো, তুমি মিলায়া কও ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ, কিস্তি, এরপরে ভিন নারী দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ সেটা বলো, সেটা বলো। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ খরচ করছি, তো তাহলে আমি জুলুম করলাম কি? কোন সমস্যা তোমার? কোন সময় একটা লোক কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারতেছে না নামাজে, মনে করেন তা এ পরিমাণ অসুস্থ, এখন আল্লাহর বিধান কি যে তারে 2 হাতে রশি দিয়া বান দিয়া টানা দিয়া থইব নাকি? এটাই তো আল্লাহর বিধান, তার জন্য আর বিকল্প সুরত নাই। তাহলে আমি অসুবিধা করলাম কেন? তুমি আমাকে পালন করছো না? বান্দা বলো, এই যে ছেলেরা, নওজোয়ানরা, মুসলমানের সন্তান কেন নামাজ পড়ো না? বলো না আব্বা, কেন নামাজ পড়ো না? আল্লাহকে চেনো না কেন? মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না, ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শুনে না, আল্লাহর কথা শুনে না, ও তো কাল আনাম, ও তো চতুষ্পদ জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্পদ জন্তুর মতো। ও কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়? একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে? একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়? একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে? বলেন আমি প্রত্যেক দিন চিল্লাই। আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয়, এই কথাই বলবে। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আব্বা, যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তার সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেন? প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিস যার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নাই। এমন 3টি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। 1 নাম্বার ফিতরাত। এটারে এখানে বলছে বাইয়িনা। তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিগত ভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জন্ম পাঠিয়েছি। যেই যোগ্যতা তোমার দেহে নাই,
সৃষ্টিগতভাবে দেই নাই এমন কোন বন্দিগি তোমারে করতেও বলি, এমন কোন হুকুম বলি নাই, এমন কোন নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই, এমন না। বরং শরীরের আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযোগী। আল্লাহর বিধান মানার কি বলেন না উপযোগী। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হযরত বলে ওনারে। আমরা সব সময় হযরতের কাছে যাই, বছরে ৩-৪ বার হযরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহে ছিলাম 2 দিন। তো হযরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইকটা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক 2টা হাত মিলাইলে মাথাটাও ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত যেটুক 2 হাতের মুখ, সমস্ত মুখ দৌত করতে এতটুকু, এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় ওযু গোসলে। নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের কোষে পানি আটে হুবহু এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা মাফা, প্রত্যেক অঙ্গ মাফা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাহ নিজে বলছে, জানো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধা আঙ্গুল একটু বাঁকা, এটা আমি করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে, আসমানে, আমার সৃষ্টিতে তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন, পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, পরিমাণ মতো। আল্লাহ জাল্লানা এলোমেলো না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছি। আমার অসংখ্য সৃষ্টি উপর হয়ে গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবি উপকরণ এই উপর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। তাইলে যদি শুধু দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিয়েও, তাইলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়ামু, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা। আমি এই জন্য বানাই নাই, বরং তুমি নামাজ পড়তে হবে। আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা রয়েছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বৈজ্ঞানা। আল্লাহ তাআলা বলেন, তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিচ্ছি। তুমি দেখো, তুমি মিলায়া কও
ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ, কিস্তি, এরপরে ভিন নারীর দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ, সেটা বলো, সেটা বলো। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ খরচ করছি, তো তাহলে আমি জুলুম করলাম কি? কোন সমস্যা তোমার? কোন সময় একটা লোক কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারতেছে না নামাজে, মনে করেন তা এ পরিমাণ অসুস্থ, এখন আল্লাহর বিধান কি যে তারে 2 হাতে রশি দিয়া বান দিয়া টানা দিয়া থইব নাকি? এটাই তো আল্লাহর বিধান, তার জন্য আর বিকল্প সুরত নাই। তাহলে আমি অসুবিধা করলাম কেন? তুমি আমাকে পালন করছো না? বান্দা বলো, এই যে ছেলেরা, নওজোয়ানরা, মুসলমানের সন্তান কেন নামাজ পড়ো না? বলো না আব্বা, কেন নামাজ পড়ো না? আল্লাহকে চেনো না কেন? মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না, ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শুনে না, আল্লাহর কথা শুনে না, ও তো কাল আনাম, ও তো চতুষ্প জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্প জন্তুর মতো। ও কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়? একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে? একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়? একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ, গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে? বলেন আমি প্রত্যেক দিন চিল্লাই, আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয়, এই কথাই বলবে। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আব্বা, যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তার সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেন?